বন্ধুরা কল্পনা করুন সেমিফাইনালের মতো বিশাল মঞ্চ, গ্যালারিতে হাজার হাজার দর্শক, আর মাঠে এমন এক ম্যাচ যেখানে এক দলের ঝড়ে অন্য দল পুরোপুরি ভেসে গেল। হ্যাঁ বন্ধুরা, ম্যাচ শেষ হতেই ইংল্যান্ডের ড্রেসিং রুমে নেমে এলো এক অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার মাঝেই ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের চোখে জল। হ্যাঁ বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ডের টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ছিল একেবারে একতরফা লড়াই। এই ম্যাচে টিম ইন্ডিয়া এমন এক শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে যা ইংল্যান্ডের জন্য সত্যিই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। বিশেষ করে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে বেরিয়ে আসে দুর্দান্ত 89 রানের ঝোড়ো ইনিংস, তার সঙ্গে মাঝের ওভারে শিবম দুবের 43 রানের গুরুত্বপূর্ণ অবদান এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়ার দ্রুত 27 রান, সব মিলিয়ে ভারতীয় দল পাহাড় সম 253 রান তুলে ফেলে। বন্ধুরা, আমার মতে এই ইনিংসটা শুধু রান নয়, এটা ছিল পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট, কারণ এত বড় টার্গেট চাপ তৈরি করে দেয় প্রতিপক্ষের উপর। এরপর যখন ইংল্যান্ড ব্যাট করতে নামে তখন শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড দল। ফিল শট মাত্র 5 রান করেই আউট হয়ে যান। জোস বাটলারও আরো বড় কিছু করতে পারেননি, 25 রান করেই ফিরে যান তিনি। আর টম ব্যান্টন করেন 17 রান। একটার পর একটা উইকেট পড়তে থাকায় ইংল্যান্ড কখনোই ম্যাচে ফিরতে পারেনি। ভারতীয় বোলাররা এমনভাবে আক্রমণ চালায় যে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ভেঙে পড়ে। ম্যাচের শেষে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি স্বীকার করেন যে এই ম্যাচে ভারতীয় দলই ছিল যোগ্য বিজয়ী। এমনকি তিনি বলেন এই ভারতীয় দল এতটাই শক্তিশালী যে যারা তাদের হারাতে পারবে তারাই সম্ভবত বিশ্বকাপ জিতবে। ব্রুক আরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা বলেন। তিনি জানান যখন সঞ্জু স্যামসন 15 রানে ছিলেন তখন তার একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস হয়ে যায়, আর সেই ভুলের পরই ম্যাচ পুরোপুরি ভারতের দিকে ঘুরে যায়। আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে বড় ম্যাচে এমন ছোট ভুলই অনেক সময় পুরোপুরি ফলাফলকে বদলে দেয়, আর সেদিন ঠিক এমনটাই হয়েছে। ইংল্যান্ডের পরিকল্পনা ছিল শুরু থেকেই বড় শট খেলে চাপ কমানো, কিন্তু সেই আক্রমণাত্মক পরিকল্পনাই শেষ পর্যন্ত তাদের বিপদে ফেলে দেয়। নিয়মিত উইকেট পড়তে থাকায় আর তারা ম্যাচে ফিরতে পারেনি। অন্যদিকে ভারতীয় দল ব্যাটিং বোলিং দুদিক থেকে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, আর সেই কারণেই টিম ইন্ডিয়া এখন পৌঁছে গেছে টি-20 বিশ্বকাপের ফাইনালে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে আপনার মতে এই ম্যাচে ভারতের পারফরমেন্স 10-এর মধ্যে কত নম্বর পাওয়ার যোগ্য? কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।